এরা হত্যাকারী, এরা খুনি। আপনারা কি সেই সব হত্যার বিচার চান? আপনি পালাবার জায়গা পাবেন না। আজ হোক কাল হোক এই ট্রাইব্যুনাল দিয়ে আপনাকে ফাঁসি নিশ্চিত করা হবে। আজকের এই 14ই আগস্টের এরকম দিনে এরকম সময়ে আপনারা শাহবাগে পিজি হাসপাতালের সামনে আত্মনাদ করতেছিলেন একটাবার আল্লামা সাঈদীকে দেখার জন্য। আর আমি অভাগা দুর্ভাগা যে আমি প্লেনের মধ্যে ছটফট করতেছিলাম, কখন আমি বাংলাদেশের মাটিতে নামবো আর কখন আমার বাবাকে একটা নজর দেখতে পাবো। আমি একটা সময় নির্ধারিত একটা সময়ে সকালবেলা যখন ঢাকা এয়ারপোর্টে নামলাম, এই জালিম সরকার তার বাহিনী দ্বারা আমাকে একটা ঘন্টা এই এয়ারপোর্টের মধ্যে অহেতুক অকারণে আটক করে রাখা হয়েছিল। আমি তখন অত্যন্ত ধৈর্য সহকারে চুপচাপ বসে তাদের এই কীর্তিকলাপ দেখেছি। এইখানে পাসপোর্ট নিয়ে যায়, ওইখানে পাসপোর্ট নিয়ে যায়, এই ফটোকপি করে, এই স্ক্যান করে, এই ছবি করে, এই করে করে আমার একটা ঘন্টা নষ্ট করে দিল। আমি শেষমেশ সেই এয়ারপোর্টে লাগেজ ফেলে ওইখান থেকেই গাড়িতে করে পিরোজপুরের দিকে রওনা হয়ে গেছি। দীর্ঘ পথ পাড়ি দিয়েছি, জানাজার উদ্দেশ্যে রওনা হয়েছি। আপনারা ঢাকাবাসীরা যেমন তার জানাজা পান নাই, আমাকেও তেমনি ভাবে জানাজায় উপস্থিত হতে দেওয়া হয় নাই। এমনটাই জালিম এরা, ফিরাউন নমরুদের থেকেও নিষ্কৃষ্ট। এরা হত্যাকারী, এরা খুনি। এই বাইতুল মোকাররম থেকে শুরু করে ঢাকা শহরের অনেক রাজপথ অসংখ্য মানুষের রক্তে রঞ্জিত করেছে। আলেম ওলামাদেরকে হত্যা করেছে 5ই মেতে। আপনারা কি ভুলে গেছেন? 28শে অক্টোবর এই বাইতুল মোকাররমে হত্যা করেছে মাসুম বাচ্চাদেরকে। ভুলে গেছেন? আর এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অসংখ্য অসংখ্য ছেলেকে হত্যা করেছে। 28শে ফেব্রুয়ারি রায়কে কেন্দ্র করে, আল্লামা সাঈদীর ওই রায়কে কেন্দ্র করে অসংখ্য নারী, পুরুষ, শিশু, ছাত্র মানুষকে হত্যা করেছে নির্বিচারে গুলি করে। আপনারা কি সেই সব হত্যার বিচার চান? তাহলে আল্লামা সাঈদীকে যারা ভালোবাসেন, যারা বাংলাদেশকে ভালোবাসেন, তাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। আপনারা কি এরকম একটা দিন কল্পনা করতে পেরেছেন? আমি তো কল্পনা করি নাই যে বাইতুল মোকাররমের মসজিদে দাঁড়িয়ে আমি আপনাদের সামনে কথা বলবো। এই সুযোগ আসবে, এই সুযোগ এরকম ভাবে কথা বলতে পারবো এরকম ধারণা করি নাই। কিন্তু আল্লাহ রহমানুর রহিম আমাদেরকে দয়া করে এই পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন। আমাদেরকে এই পরিবেশকে ধরে রাখতে হবে। এই পরিবেশ যেন সুন্দর থাকে, দেশ যেন শান্তি সৃষ্টি হয়, সেটা কি আপনারা চান? আমরা যখন জেলখানায় আব্বার সাথে সাক্ষাৎ করতে যেতাম, তখন আব্বা বলতেন আমার নামে এত বদনাম, এত কথা, বাংলাদেশের মানুষরা কি আমাকে এইভাবেই ভাবে? আপনারা কি সেইভাবে ভাবতেন? আপনারা কি আল্লামা সাঈদীকে ভালোবাসেন? যদি ভালোবাসেন তাহলে আপনাদের কাছে আমার করজোরে নিবেদন থাকবে এইটা, এই বাংলাদেশ, সোনার বাংলাদেশ গড়া সম্ভব যদি আমরা ঐক্যবদ্ধ থাকি। তার যে স্বপ্ন, সারা জীবনের স্বপ্ন, কোরআনের রাজকে প্রতিষ্ঠা করা, সেই কোরআনের রাজকে প্রতিষ্ঠা করা সম্ভব যদি আমরা আজকে শান্তশিষ্টভাবে থাকি। আজকে যদি আমরা তাদের মতন আচরণ করি যারা আজকে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে আপনাদের কারণে, ছাত্র জনতার কারণে, তাদের মতন আচরণ যদি আমরা করি, তাহলে কি আমাদের জন্য একই পরিণতি অপেক্ষা করতেছে কিনা? আপনারা দরবেশকে চিনেন? সেই দরবেশ আজকে দাড়ি মোছ কেটে কিভাবে পুলিশের কাছে ধরা পড়েছে চিন্তা করেছেন? অবৈধভাবে টাকা কামাই করে কোনো লাভ আছে? সম্মান থাকে, ইজ্জত থাকে? থাকে না। কাজেই আমরা
আমরা এই যে মসজিদের মধ্যে আছি এই মসজিদের মধ্যেই থাকবো ইনশাআল্লাহ। এই মসজিদ থেকে ইনশাআল্লাহ দিন কায়েম হবে, এই মসজিদ থেকে ইসলাম কায়েম হবে, এই মসজিদ থেকে ইনশাআল্লাহ সারা বাংলাদেশ শাসিত হবে ইনশাআল্লাহ। যিনি বিগত 65 বছর এই বাংলার জমিনে সারা বিশ্বের আনাচে কানাচে কোরআনের বাণী পৌঁছে দেওয়ার কারণে খুনি জালেম স্বৈরশাসক হাজারো জনতা ছাত্র জনতার যাকে খুন করেছেন সেই খুনি স্বৈরচার শেখ হাসিনা আল্লামা সাঈদীকে বিনা কারণে নাটক সাজিয়ে হত্যা করেছিল। আজকের এই দিনে কতক্ষণ ঠিক কিনা? সেই কোরআনের পাখি যিনি বাইতুল্লাহর ভিতরে সাজদা দিয়েছিলেন, এই বাইতুল্লাহর ভিতরে সাজদা দেওয়া আল্লামা কোরআনের পাখি আমার এই বাইতুল মুকাররমে এই মসজিদে জানাজা হওয়ার কথা ছিল, কিন্তু জালেম খুনি হাসিনা তার জানাজা হতে দেয় না। ঠিক কিনা? আজকে শুধু বাইতুল মুকাররম নয়, সারা বিশ্ব জুড়ে তার জানাজা হয়েছে। আর যারা আল্লামা সাঈদীকে হত্যা করেছে তারা বাংলাদেশ থেকে 800 বছরের ইতিহাস রেকর্ড করে পালিয়ে গিয়েছে। আপনি পালাতে পারেন, আপনি দল ধ্বংস করেছেন, দেশ ধ্বংস করেছেন, অর্থনীতি ধ্বংস করেছেন, পুলিশ বাহিনী হত্যা করেছেন, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছেন, আপনি পালাবার জায়গা পাবেন না। আজ হোক কাল হোক এই ট্রাইব্যুনাল দিয়ে আপনাকে ফাঁসি নিশ্চিত করা হবে। আপনারা মনে রাখবেন, যাদেরকে বিনা কারণে ফাঁসি দিয়েছিলেন আজ হোক কাল হোক এই জমিনে আপনাদের বিচার হবেই হবে। ঠিক আল্লাহর কাছে দোয়া করছি, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে আল্লাহ জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন বলে আমিন। যত শহীদ হয়েছে ছাত্র জনতা, আমি ছিলাম যাত্রাবাড়িতে, আমি দেখেছি চোখের সামনে কেমনে করে পাখির মতো গুলি করে, যারা পাখির মতো গুলি করেছে ওই হায়নাদের আজ হোক কাল হোক যেখানে পাওয়া যাবে সেখানেই তাদেরকে এই জমিন থেকে শেষ করতে হবে। ঠিক না? আওয়ামী লীগ শব্দটা উচ্চারণ বাংলাদেশে হবে না। আপনারা দেখেছেন কিভাবে তারা শেখ মুজিবের আপনার মুক্তি চূর্ণ বিচূর্ণ করেছে, ঠিক তেমনি করে এই জমিন থেকে আওয়ামী লীগের নাম মুছে ফেলা হবে। ঠিক কিনা? জালেমরা যারা তার উপরে জুলুম করেছে তারা পৃথিবী যতকাল থাকবে ততকাল কোরআন প্রেমিক জনতার অভিশাপ পাবে। তারা যারা আল্লামা সাঈদীর উপরে জুলুম করেছে, অবিচার করেছে, জীবনের শেষ 13টি বছর তার পরিবার পরিজনের কাছে থাকতে দেয়নি, নাতি নাতনিদের কাছে থাকতে দেয়নি, কোরআনের ময়দানে আসতে দেয়নি, এবং ইন্তেকাল করার পরে কোরআন প্রেমিক জনতার মনের তামান্না ছিল একটা জানাজা। এই জালেমরা কোরআন প্রেমিক জনতাকে একটা জানাজা থেকে পর্যন্ত বঞ্চিত করেছে। আল্লাহর বিচার ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের পাকড়াও বড় শক্ত। আল্লাহ তাদেরকে ফেরাউন নমরুদের থেকে মারাত্মক বেইজ্জতি করেছে। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ আল্লাহর ওলি ছিলেন। তিনি বাংলাদেশ সম্পর্কে, জালেমদের সম্পর্কে যত ভবিষ্যৎবাণী করেছেন সব হুবহু মিলে গিয়েছে। কোরআন প্রেমিক জনতাকে আমরা আবেদন করি এবং তরুণ মুফাসসিরদেরকে আমরা অনুরোধ করি, আপনারা সকলেই আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ রেখে যাওয়া ইকামতে দ্বীনের এই কাজকে তরুণরা যারা এখন ময়দানে কথা বলছেন তারা এগিয়ে নিয়ে যাবেন, এবং বক্তারা মুফাসসিররা তাদের ব্যাপারে ময়দানে যে কথাগুলি চালু আছে ওয়াজের এই ময়দানকে পরিচ্ছন্ন রাখার জন্য আপনারা সচেতন থাকবেন। তা না হলে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর আদর্শ জমিনে প্রতিষ্ঠিত হবে না। তার আদর্শই ছিল কোরআন সুন্নাহর আদর্শ। আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে এখানে দাঁড়িয়েছি। কাশিমপুর কারাগারে 2টি মাস হুজুরের সান্নিধ্যে আমি ছিলাম। শুধু আমি নয়, আমার 16 বছরের ছেলেকে নিয়ে এই পল্টন থানা থেকে গ্রেফতার হয়ে 2 মাসের অধিক আল্লামা সাঈদী হুজুরের সাথে কাশিমপুর কারাগারে তার সান্নিধ্যে ছিলাম। সকালবেলা একবার দেখা হতো, বিকালে একবার দেখা হতো।
তার সাথে আমি কাজ করেছি 2001 থেকে 2005 পর্যন্ত ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর্সের সদস্য হিসাবে। আমার মনের একটি ইচ্ছা ছিল, আল্লামা সাঈদী হুজুর এই জালেমের কারাগার থেকে বেরিয়ে আসবে, তিনি দেখবে দেশের বিজয়, আবার তিনি সেই যে কোনো জাতীয় ময়দানে বক্তব্য রাখবেন তার কারাগারের জীবনী নিয়ে। কিন্তু এই জালেম শাহী শেখ হাসিনা, এই জালেম তাকে হত্যা করেছে। তার এই হত্যার বদলা এদেশের বৈষম্য বিরোধী ছাত্র জনতা শেখ হাসিনাকে ফিরআউনের মতো, নমরুদের মতো, হামানের মতো ওকে উৎখাত করেছে এই বাংলার জমিন থেকে। সত্য আগত, মিথ্যা প্রত্যাখ্যিত, আর মিথ্যা সব সময় পৃথিবীর জমিন থেকে প্রত্যাখ্যিত হয়ে যাবে। মিথ্যা রাস্তানাই জমিনে থাকবে না। ওরা চেয়েছিল সত্যের দিশারি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে কারাগারে বন্দী রেখে দেশ থেকে ইসলামী আন্দোলন, ইসলামী ওয়াজ মাহফিল চিরদিনের জন্য বন্ধ করে দিতে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলতেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চায় তাদের মুখের ফুৎকার দিয়া আল্লাহর নূরকে নিভিয়ে দিতে। আমার ভাইয়েরা, হাসিনার সমস্ত শক্তি ঐক্যবদ্ধ হয়ে এদেশের ইসলামী আন্দোলনকে মিটিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আম জনগণকে এই পৃথিবীর জমিনে, বাংলাদেশের জমিনে আবাবিল পাখির মতন পাঠিয়ে হাসিনা সরকারের নাম নিশানা এই জমিন থেকে মুছে ফেলেছে। আমার ভাইয়েরা, বেশি দিন আর দেরি নাই। এই হাসিনা সরকারকে তালাশ করতে জাদুঘরে যেতে হবে, জাদুঘরে যেতে হবে, ওদের অস্তিত্ব থাকবে না। আমার ভাইয়েরা, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তিনি একজন ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। আমরা জানি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কোনো সাধারণ মানুষ ছিলেন না। তিনি মুফাসসিরে কোরআন। তাকে জাতীয় আন্তর্জাতিকভাবে তিনি বাংলাদেশে একজন অত্যন্ত ইসলামী চিন্তাবিদ হিসেবে পরিচিত ছিল। আমরা এও জানি তাকে যে একটি মিথ্যা মামলায় জড়ানো হয়েছিল, তাও ছিল একটি জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত। আমরা জানি এই দেশে ইসলামের বিরুদ্ধে যে কার্যক্রম শুরু হয়েছিল তার মধ্যে প্রথম আক্রমণ করার দরকার ছিল মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে। ঠিক পরিকল্পিতভাবেই তার উপরে এই আক্রমণ এসেছিল।